যে আমার দেশের পায়খানার গন্ধ নিয়ে প্রতিবেশী দেশ আমাকে কমপ্লেন করে, আমার দেশের বিরিয়ানির স্বাদ নিয়ে প্রতিবেশী দেশ বলতো কেন, তার এত সমস্যা কোথায়? আমার ভারত বিরোধী আন্দোলন যে কিভাবে আমাদেরকে আগ্রাসন করেছে দেখেন, তাবলিগকে দ্বিখণ্ডিত করে মানুষ হত্যার মতো ওই স্বাদ এমন গুন্ডামি শুরু করে দিয়েছে। আজকে আমাদের ভিতরে ভিতরে কিভাবে শত্রু সূক্ষ্ম ভাবে ভাবে ঢুকে পড়েছে, আলেমদের মধ্যে ইতের মধ্যে ওরা শত্রু সৃষ্টি করতেছে। আমার দেশের মূল মন্ত্র ইন্টেলিজেন্সকে আমি আরেকজনের হাতে দিয়ে রাখছি। আমি কয়েকদিন আগে একটা অনুষ্ঠান করেছিলাম ফিলিস্তিন ইস্যু নিয়ে। সেখানে এটা মনে হয় দুনিয়ার সর্বপ্রথম অনুষ্ঠান যেখানে সব ধর্মের সর্বোচ্চ ব্যক্তির উপস্থিত ছিলেন, অথচ ইন্ডিয়া টুডের ফ্রন্ট পেজে আমাকে নিয়ে এত বড় এত মিথ্যা নিউজ করা হয়েছে, যেটা নিয়ে আমি অনেক ভুক্তভোগী হয়েছি। কিন্তু পয়েন্টটা কোথায়? পয়েন্টটা হচ্ছে এটা যে আমি এমন দেশে বসবাস করি যে আমার দেশের পায়খানার গন্ধ নিয়ে প্রতিবেশী দেশ আমাকে কমপ্লেন করে, আমার দেশের বিরিয়ানির স্বাদ নিয়ে প্রতিবেশী দেশ বলতো কেন, তার এত সমস্যা কোথায়? আমার কাজ, আমার দেশ, আমার সব সমস্যা, তার এত মাথা। আমি তো কোনোদিন বলি নাই ইন্ডিয়ায় কি হয়েছে। একটা কথা হলো এই যে আমাদের শত্রু দুশমন কি শেষ হয়ে গেছে না আছে? আপনাদের বলতে হবে আছে না আছে? এখন কি আমাদের নিরাপদে ঘুমানোর সময় কি হয়েছে? আমি বলতে চাই এই যে আন্দোলনটা হলো, এই আন্দোলনে আমাদেরকে ঘুম থেকে কেবল জাগ্রত করেছে। এখন আমাদের কাজ সব সামনে। এই কথা বলে আমাদের নিশ্চিন্ত হওয়া যাবে না যে এখন আমরা খুব ভালো আছি, আরামে আছি, সুচিন্তে আছি, তা নয়। এখন আরো আমাদের শত্রু বেড়ে গেছে। আমাদের শত্রু কারা কারা, কোথায় কি, এগুলি যদি আমরা জানতে না পারি তাহলে আমরা প্রতিহত করতে পারবো না। হিন্দুবাদী, ইহুদিবাদী, খ্রিস্টানবাদী, চতুর্মুখী ষড়যন্ত্রের মুখী আমরা। কোন এক সময় তেমন ছিল ইসলামের নামে আমরা কথাও বলতে পারি নাই, যার কারণে 116 জন আলেমের লিস্টি হয়েছে, বহু আলেমের পায়ে বেড়ি বেঁধেছে, জেল, জুলুম, অত্যাচার, নির্বাচন তারা সহ্য করেছে। এখন যদি আমরা এটাকে ঠিকভাবে আমরা কি করতে না পারি তাহলে সামনে আরো ভয়াবহ অবস্থা হবে। ভারত বিরোধী আন্দোলন যে কিভাবে আমাদেরকে আগ্রাসন করেছে দেখেন, তাবলিগকে দ্বিখণ্ডিত করে মানুষ হত্যার মতো ওই স্বাদ এমন গুন্ডামি শুরু করে দিয়েছে। আজকে আমাদের ভিতরে ভিতরে কিভাবে শত্রু সূক্ষ্ম ভাবে ভাবে ঢুকে পড়েছে, আলেমদের মধ্যে ইতের মধ্যে ওরা শত্রু সৃষ্টি করতেছে। এজন্য আমি বলতে চাই সতর্ক থাকুন, সজাগ থাকুন এবং সবাই সঠিকভাবে কাজে আগান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাফেরদেরকে সুযোগ দেয়, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান। আল্লাহ কি বলেন জানেন? ও আকিদু কাইদা। আল্লাহর কাছেও কি আছে? পরিকল্পনা আছে না নাই? আল্লাহ কা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ফেসিবাদকে 16 বছর আল্লাহ সুযোগ দিয়েছিল। ও যে অন্যায় অবিচার করেছিল, এতদিন সুযোগ দেওয়ার উচিত ছিল না, তবু আল্লাহ পাক দিয়েছেন। ঠিক এখন কি হয়েছে তার নামও কেউ নেয় না। আল্লাহ পাক আমাদেরকে সঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।